আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি একটা বিষয় বলছিলাম যে আমরা যে ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ কমান্ডটা ইউজ করে রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশন তৈরি করতেছি। তো সেখানে ইন্টারনালি ওয়েব প্যাক নামের একটা বান্ডেলার ইউজ করা হচ্ছে, যে বান্ডেলারের সাহায্যে আমাদের কোডগুলো মানে বান্ডেল করে দেন ফাইনালি ব্রাউজারে মানে ডেভেলপমেন্ট সার্ভারের ক্ষেত্রে ব্রাউজারে সেটাকে দেখানো হচ্ছে, বা প্রোডাকশনের ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের কোডগুলোকে মানে বান্ডেলিং করতে হয়। তার কারণে এখানে অনেক মানে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি থাকে, অনেক কিছু থাকে। আহ, এবং ফাইনালি আমরা এখানে জেএসএক্স ইউজ করতেছি, সেগুলোকে আবার ট্রান্সপাইল করা লাগে। ওভারঅল সব কাজ করে একটা কোডগুলোকে অপটিমাইজ করে বান্ডেল করে দেন সেটাকে সার্ভ করে আমাদের যে ওয়েব প্যাক আছে, সে ওয়েব প্যাকটা। ওকে, তো আমাদের ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ যে কমান্ডটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি রিয়াক্টের, তো সে মেইনলি ইন্টারনালি ওয়েব প্যাক ইউজ করে থাকে। ওকে, যে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ কমান্ড দিয়ে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করলে সে ইন্টারনালি ওয়েব প্যাক ইউজ করে বান্ডেলিংটা করে থাকে। তো আমরা এখন থেকে আর ক্রিয়েট রিয়াক্ট অ্যাপটা ইউজ করব না, বিকজ সে ওয়েব প্যাক ইউজ করার ওয়েব প্যাকটা অনেকটা স্লো। তো এখন বর্তমানে এই যে ভিট নামের একটা নতুন মানে ওয়েব প্যাক লাইক একটা টুলিং সিস্টেম আসছে, বা হ্যাঁ, এটাকে বলা হচ্ছে যে নেক্সট জেনারেশন ফ্রন্ট এন্ড টুলিং। ওকে, তো আমাদের এটা হচ্ছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করতে কাজে লাগবে। এটা শুধুমাত্র রিয়াক্টের ক্ষেত্রে কাজ করে এমনটা না, যে কোনো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির সঙ্গে এটা কম্প্যাটেবল ভাবে কাজ করবে, এবং এখানে কিছু এদের সম্পর্কে বলা আছে, সেগুলো আপনারা মানে পড়ে নিতে পারেন। ওকে, তো আমি বেশি কিছু বলবো না, জাস্ট কিভাবে আমরা একটা রিঅ্যাক্টের প্রজেক্ট মানে সেট আপ করতে পারি, আমাদের রিঅ্যাক্টের এনভায়রনমেন্টটা সেট আপ করতে পারবো ভিট ইউজ করে, সেই জিনিসটা দেখাবো। তো এটা অনেকটা ফাস্ট। কেন ফাস্ট, এগুলো আপনার ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। অত বেশি বিষয়ে বলতে চাচ্ছি না, জাস্ট সেট আপ প্রসেসটা আমি দেখাই দেবো। ওকে, তো শুরুতে আমরা একটা ফোল্ডার ওপেন করতেছি। তো টার্মিনালে অথবা ভিএস কোডের টার্মিনালে যে কোনো জায়গাতে আপনারা ওপেন করতে পারেন। তো আমি সিএমডি দিয়ে একটা জাস্ট ফোল্ডার ওপেন করে নিলাম। তো রিয়াক্ট জেএস নামে আমার একটা সি ড্রাইভে ফোল্ডার আছে। তো এখানে আপনি npm বা ইয়ার্ন যে কোনো একটা কমান্ড ইউজ করতে পারেন, দেন হচ্ছে ক্রিয়েট ভিট। ওকে, জাস্ট এই কমান্ডটা দেবেন, npm create vit, দেন এই কমান্ড দিলে আপনার জন্য এখানে একটা ভিট প্রজেক্ট সে মানে সেট আপ করবে। তারপর আপনাকে বলতেছে যে প্রজেক্ট নেম দিতে বলতেছে। তো এ অবশ্য বেশ কিছু টেমপ্লেট আছে এর কাছে, যে ক্রিয়েট ভিট, এই কমান্ড আমরা যেটা দিলাম, দেওয়ার পরে এই যে ক্রিয়েট ভিট অ্যাপ নামের বেশ কিছু টেমপ্লেট আপনি পাবেন, সেই টেমপ্লেটগুলো সে ইউজ করে। যেমন ক্রিয়েট রিয়াক্ট অ্যাপও কিন্তু একটা টেমপ্লেট ইন্টারনালি ইউজ করে। তো এখানে আমরা যে কোনো একটা প্রজেক্ট নেম দিতে পারি। সো যেহেতু আমাদের এখানে মানে কোনো একটা ইন্টারনালি সরি ফার্স্ট টাইম ইনিশিয়ালি একটা সে প্রজেক্ট নেম আপনাকে সাজেস্ট করবে যে ভিট প্রজেক্ট। তো আমরা বলতেছি যে ভিট প্রজেক্ট সেটআপ, আমরা নিজের মতো করে একটা নাম দিয়ে দিলাম। ওকে, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো এখানে যে নামটা দিবেন সেই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। ওকে, তারপর এখানে বলতেছে আপনি কিসের প্রজেক্ট সেটআপ করতে যাচ্ছেন, এটা কি ভ্যানিলা জেএস এর প্রজেক্ট, ভিউজেস, নাকি রিয়াক্ট, নাকি অন্য কিছু। ওকে, তো অনেক কিছুই আছে। তো আমরা চাচ্ছি একটা রিয়াক্টের প্রজেক্ট তৈরি করতে। আর এই ভিট যে টুলিং সিস্টেমটা, এটাকে কিন্তু ডেভেলপ করছে ভিউজেস এর ডেভেলপাররা। ওকে, তো আমরা এটা সেট আপ করতেছি, মানে রিয়াক্টের প্রজেক্ট সেট আপ করবো। তারপর বলতেছে যে রিয়াক্টে আপনি মানে কি ইউজ করতেছেন, টাইপস্ক্রিপ্ট নাকি জাভাস্ক্রিপ্ট। তো আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, সো জাভাস্ক্রিপ্টটাকে সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনার জন্য একটা প্রজেক্ট মানে রেডি করা হয়েছে। এই যে দেখেন, এখানে আমরা দেখতেছি যে এই যে নামটা দিছিলাম এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, গুড। তারপর আমরা সিম্পলি সিডি দেন ওই প্রজেক্টের ফোল্ডার নেমটা দিব, যে উপরে আপনাকে বলতেছে। তো আমরা যে নাম দিছিলাম এই যে উপরে দেখাচ্ছে। তো সিম্পলি এটাকে আমরা ভিএস কোডে ওপেন করব। গুড। আমি টার্মিনালটা কেটে দিচ্ছি, তার কারণ ভিএস কোডে আমরা অলরেডি একটা টার্মিনাল পাবো। এই তো দেখেন। তো দেখেন এখানে শুধু পাবলিক আর এসআরসি ফোল্ডারটা আছে, আমাদের কোনো নোড মডিউল কিন্তু ইনস্টল হয়নি। তো এখানে ভিট config.js নামের একটা ফাইল আছে, যেটাতে আমরা বিভিন্ন কনফিগারেশন সেট করতে পারি। তো এই মুহূর্তে আমাদের তেমন ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে চলবে, তেমন কোনো কনফিগারেশন সেট করার প্রয়োজন হবে না। তারপর হচ্ছে এখানে index.html ফাইল একটা দেওয়া আছে, এই তো, যার মধ্যে রুট সেট আপ করা আছে। তো আমরা জানি যে সাধারণত
পাবলিকের মধ্যে সেই ইন্ডেক্স ফাইলটা থাকে, বাট এরা কিন্তু পাবলিকের মধ্যে জিনিসটা রাখেনি, এটা বাইরে রাখছে, তো এদের কনভেনশন। ওকে, তো সেটাই বলে দিলাম যে যদি আপনার এইচটিএমএল ফাইলে কিছু এডিট করতেছেন সেক্ষেত্রে আবার ওখানে গিয়ে খুঁজলে হবে না, এটা আমরা এখানে পাবো, পাবলিকের মধ্যে পাবো না, পাবো এই যে একদম রুট ফোল্ডারে। ওকে, তারপর এসআরসির মধ্যে আমরা সাধারণত যেভাবে হ্যান্ডেল করে থাকি সব কম্পোনেন্টগুলোকে, ওভারঅল সব বিষয়গুলোই ঠিকঠাক থাকবে। এখানে এরা জাস্ট এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে বাইরে নিয়ে আসছে, আর কিছুই না। আর এখানে যেহেতু নোড মডিউল নেই, আর প্যাকেজ ডট জেসন ফাইলটা আমরা একটু দেখতে পারি, প্রজেক্ট নেম, দেন ওভারঅল যা লাগে সব কিছু দিছে। আর স্ক্রিপ্টের মধ্যে 3টা স্ক্রিপ্ট আছে, একটা হচ্ছে এই যে ডেভ স্ক্রিপ্ট দিলে ভিট কমান্ডটা রান করবে। তো এটা একটা অনেকটা যে সার্ভ আমরা ইউজ করতাম না, একটা সার্ভার ছিল স্ট্যাটিক সার্ভার, যেটার মাধ্যমে স্ট্যাটিক ফাইলটা আমরা মানে রিয়াক্টের প্রজেক্টের বিল্ড ফোল্ডারটাকে আমরা সার্ভ করতাম। তো অনেকটা ওই সার্ভ লাইক একটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার এই ভিট, এবং এটা ইএস মডিউলার সিস্টেমে কাজ করে আর কি, ইএসএম মানে মডিউলিং সিস্টেমে। তো এখানে দেখেন যে বিল্ড বিল্ড কমান্ড দিলে এটা ভিট দিয়ে বিল্ড হবে। আর এর আগে আমরা রিয়াক্ট অ্যাপ দিয়ে তৈরি করলে কি হতো, যেখানে রিয়াক্ট স্ক্রিপ্ট দিয়ে বিল্ড হতো, তাই না? তারপর প্রিভিউ দিলে আমরা প্রিভিউ দেখতে পাবো। তো এই হচ্ছে কি বিষয়। তারপর এখানে ডিপেন্ডেন্সি দুইটাই আছে, রিয়াক্ট আর রিয়াক্ট ডম, এই দুটোই আমাদের লাগে রিয়াক্টের প্রজেক্টে, আর বাকি ওই রিয়াক্ট স্ক্রিপ্ট এখানে কিন্তু প্রয়োজন হবে না। তারপর এখানে ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সিতে ভিট আছে, সাথে এই যে ভিটের বিভিন্ন প্লাগইন আছে, তার মধ্যে রিয়াক্টের প্লাগইনটা ইউজ করতেছে, রিয়াক্ট ডম, এইসব অনেক কিছু আছে। ওকে, তারপর আমরা সিম্পলি এখানে টার্মিনাল একটা ওপেন করব। তার কারণ দেখেন আমাদের কিন্তু অনেক ডিপেন্ডেন্সি আছে, বাট সেগুলো ইনস্টল হয়নি। ইনস্টল হলে তো নোড মডিউলে দেখাতো, তাই না? কিন্তু এখানে তো দেখাচ্ছে না। সো আমরা সিম্পলি এগুলোকে ইনস্টল করে নিতে পারি। তো এখানে ইয়ার্ন কমান্ডটা দিবেন, তো ইয়ার্নই ইউজ করবেন আমি রেকমেন্ড করব। ওই npm মানে ইউজ করলে অনেক সময় অনেক প্যাকেজে ঝামেলা হয়, সো ইয়ার্ন মানে ইউজ করাটা বেটার। তো আমরা একটু ওয়েট করি এই পুরো প্রসেসটা শেষ হোক। এখানে ইন্টারনালি যা যা লাগবে সব কিছুকে ইনস্টল করে ফেলবে, ইয়ার্ন কমান্ড দিলে আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলটা ফলো করে সব কিছু সে ইনস্টল করবে। তো দেখেন এখানে অলরেডি নোড মডিউল ফোল্ডারটা আসছে, বেশি সময় নেবে না, খুব দ্রুতই হয়ে যাবে। তো আমি একটু পজ করতেছি ভিডিওটা। এই যে দেখেন কত অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, মাত্র 31 সেকেন্ড সময় নিছে ইনস্টল করতে। তার কারণ খুবই কম ডিপেন্ডেন্সি আছে এখানে, তাই না? এরপর আমরা এই প্রজেক্টটাকে চাইলে রান করতে পারবো। তো রান করার জন্য কি আছে, যে ডেভ ডেভ কমান্ড। তাহলে আমরা জাস্ট ইয়ার্ন রান ডেভ অথবা ইয়ার্ন ডেভ দিলেও কাজ করবে। ইয়ার্ন ডেভ দিব, তাহলে দেখেন ভিট দিয়ে এটাকে রান করতেছে। ফার্স্ট টাইম একটু হালকা একটু সময় নেবে, আর আমার পিসি অনেক স্লো, তো সেজন্য আরো একটু বেশি নিচ্ছে। এই যে দেখেন হয়ে গেছে অলরেডি। সময় নিছে কত দেখেন, এখানে সময়টা দেখাবে, এই যে 8 সেকেন্ড সময় নিছে। আর আমার সাধারণত দেখা যায় যে যদি ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ দিয়ে করি সেক্ষেত্রে 30-40 সেকেন্ডের বেশি নেয়। তো 8 সেকেন্ড সময় নিছে, 8000 মিলি সেকেন্ড দেখাচ্ছে। আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করে চাপ দিই সেক্ষেত্রে একটা পোর্টে এটাকে রান করে দিবে। তো দেখেন এই যে আমাদের একটা ইনিশিয়ালি একটা প্রজেক্ট এখানে কিন্তু তৈরি হয়ে গেল। আমরা যদি কিছু একটা চেঞ্জ করি, ধরেন যে দুইটাকে সাইড বাই সাইড রাখতেছি, এই এসআরসির মধ্যে গেলাম, গিয়ে এই যে app.jsx, দেন কোনো একটা কিছু চেঞ্জ করব, করে সেভ করা মাত্র কুইকলি কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এটা মানে আপডেট হবে। যেমন হচ্ছে এখানে ভিট প্লাস রিয়াক্ট, আমরা এখানে বললাম যে অসাম, দেন দেখেন আমি সেভ করব, এই কন্ট্রোল এস এ দিলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেছে, সময় নিল না, কয় মিলি সেকেন্ড সময় নিছে দেখেন, হালকা একটু সময় নেই, মানে সময়টা কাউন্টও হচ্ছে না, কাউন্ট করার মতো কোনো সময় না। এখানে জাস্ট এই একটা এক্সক্লেমেশন দিলাম, দিয়ে আমি কন্ট্রোল এস দিলাম, আমার কন্ট্রোল এস দিতে দেরি, এখানে আপডেট হতে দেরি না হয়নি। ওকে, তো খুবই ফাস্ট মানে কাজ করে। তারপর আমরা ফাইনালি বিল্ড করতে পারি। বিল্ড করার জন্য আগের মতো বিল্ড কমান্ড, তো এখান থেকে আমি এটাকে মানে এক্সিট করে দিলাম, দেন হচ্ছে ইয়ার্ন বিল্ড। আগে ওই ইয়ার্নের সঙ্গে রান না দিলে কাজ করতো না, বাট এখন অবশ্য রান না দিলেও হয়, ডিরেক্টলি ইয়ার্ন বিল্ড, ইয়ার্ন স্টার্ট, ইয়ার্ন প্রিভিউ, ওগুলো সরাসরি আপনি দিতে পারবেন। তো দেখেন বিল্ড হতে 7 সেকেন্ড সময় নিছে, অনলি 7 সেকেন্ড। তো যাই হোক, এই যে বিল্ড হয়ে গেছে এখানে।
তো বিল্ড হওয়ার পর এটা এই যে ডেস্ট ফোল্ডারে দেখাচ্ছে, যে এর আগে আমাদের কিন্তু পাবলিক ফোল্ডারে থাকতো, আর ভিটা আমাদেরকে দিচ্ছে কোথায়, ডিস্ট ফোল্ডারে। তো এরপর আপনি প্রিভিউ যদি দেখতে চান সেক্ষেত্রে চাইলে সার্চ দিয়েও করা যেতে পারে, যেমন হচ্ছে SARV সার্চ দিয়ে আমরা এস কমান্ডটা দিতে হয়, দিয়ে ডিস্ট ফোল্ডারটা আমাদেরকে চিনাই দিতে হবে, তাহলে সার্চ দিয়ে আমরা মানে বিল্ড ভার্সনটা চাইলে দেখতে পারবো। কিন্তু অনেক অপটিমাইজড ওয়েতে জিনিসটাকে হ্যান্ডেল করে। CSS হচ্ছে 1 KB। আচ্ছা, আমরা দেখি একটু এটা আসলে কেমন দেখাচ্ছে। এই যে দেখেন, এটা কিন্তু বিল্ড ভার্সন, এটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট ভার্সন, আর এটা হচ্ছে বিল্ড ভার্সন। এই তো, এটা আমরা সার্ভ দিয়ে কিন্তু সার্ভ করতেছি এখন। তো আমি সার্ভ দিয়ে করতে চাচ্ছি না, এই ইয়ার্ন প্রিভিউ যে স্ক্রিপ্টটা আছে আমাদের ভিটের জন্য সেটাতে যাচ্ছে। দেখেন যে প্রিভিউ, তো এই কমান্ডটা আমি জাস্ট রান করতেছি, সেক্ষেত্রে সে আমাদের প্রিভিউ দেখাবে। এবং এখানে এই যে পোর্টে এটাকে রান করছে, এই যে দেখেন দেখাচ্ছে জিনিসটা, এখানে ক্লিক করলে কাজও করতেছে। আর এখানে ভিটের কনফিগ আছে, কনফিগটা আমরা চাইলে মানে আমাদের প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে মডিফাই করতে পারবো, বাট এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। তো এই ভিট কিন্তু খুবই ফাস্ট একটা হচ্ছে টেকনোলজি। সো আমরা এটাকে ইউজ করবো এখন থেকে, আমরা ওই ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ ইউজ করবো না। তো আরেকবার একটু জিনিসটা বলে দেই যে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের কোনো কিছু ইনস্টলও করতে হবে না, কিছুই করতে হবে না। ওকে, তো npm দিয়ে এটা কাজ করবে কিনা আমি সঠিক জানি না, তো দেখি npm ক্রিয়েট, অবশ্যই করার কথা, ক্রিয়েট ভিট, দেখা যাক হয় কিনা। ইয়ার্ন দিয়ে ঠিকঠাক মতো কাজ হচ্ছিল, বাট আমি npm দিয়ে কখনো ট্রাই করিনি। হ্যাঁ, npm দিয়েও কাজ হচ্ছে। ওকে, সো জাস্ট এই কমান্ডটা দেবেন, npm অথবা ইয়ার্ন ক্রিয়েট, এই যে ক্রিয়েট তারপর হচ্ছে ভিট, এই কমান্ডটা দিলে আপনার কাছে একটা প্রজেক্টের নেম সে এক্সপেক্ট করবে, আপনি একটা নেম দিবেন প্রজেক্টের, তারপরে হচ্ছে আপনি মানে কিসে ইউজ করতে চাচ্ছেন জিনিসটা, যেমন এখানে আমি প্রজেক্ট নেম ওরা যেটা দিচ্ছে সেটাই নিচ্ছি, তারপর বলতেছে কি ভিউ, রিয়াক্ট নাকি এসবেল্ট নাকি আদার্স অন্য কিছু অথবা ভ্যানিলা। তো আপনি রিয়াক্ট হলে রিয়াক্ট চুজ করবেন, রিয়াক্ট চুজ করার পর এখানে জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট নাকি দিয়ে বানাবেন, আমি বললাম যে জাভাস্ক্রিপ্ট। তারপরে যে দেখেন আপনার জন্য একটা সে প্রজেক্ট বানাই দিছে, যে এটা। এখন এর ভিতরে কিন্তু নোট মডিউলস নাই, তাহলে আপনাকে নোট মডিউলসটা ইনস্টল করে নিতে হবে। আমি সিডি ফোল্ডারে যাচ্ছি, ভিট, দেন এখানে ইয়ার্ন কমান্ডটা দিলে বা npm i কমান্ড দিলে কিন্তু ইনস্টল হবে। তো আমি রেকমেন্ড করবো আপনারা ইয়ার্নে ইউজ করবেন। তো দেখেন এটা কিন্তু আরেকটা নতুন প্রজেক্ট তৈরি করে দেখাচ্ছে আপনাদেরকে, এক জিনিসই দুইবার রিপিট করতেছে। তো দেখেন এখানে সিম্পলি জিনিসটা আমরা ইনস্টল করে ফেলতে পারবো, খুব কম সময় নেই কিন্তু। রিয়াক্ট স্ক্রিপ্ট, তারপর আরো হাবিজাবি অনেক কিছু থাকে, তো ওই ক্রিয়েট রিয়াক্ট অ্যাপে অনেক সময় নেয়। তো এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে নোট মডিউলগুলো সব ইনস্টল করে ফেলবে। একটু ওয়েট করি, 160টা এই হয়ে গেছে, শেষ। দেখেন 28 সেকেন্ড সময় নিচ্ছে, অনলি 28 সেকেন্ড। তো আমি একটু এই যে ভিট যে প্রজেক্টটা মাত্র বানালাম এটাকে রান করতে চাচ্ছি, সেক্ষেত্রে ইয়ান ডেভ ডেভ দিলে এটা ডেভেলপমেন্ট সার্ভারে রান করবে এবং একটা আমাদের পোর্ট দিবে, সেই পোর্টে আমরা দেখতে পাবো। তো ফার্স্ট টাইম একটু সময় নেয়, যদি আপনার পিসি মানে ভালো পারফরমেন্ট হয় সেক্ষেত্রে কম সময় নেবে। তো আমারটা একটু স্লো, তো এই যে দেখেন এটা সুন্দরভাবে এখানে কাজ করতেছে। তো ইনিশিয়ালি এটা এভাবে আসতেছে, দেন আমরা বিল্ড না করে যদি প্রিভিউ দেখি সেক্ষেত্রে কি হয় দেখি। যে ইয়ার্ন প্রিভিউ, হ্যাঁ ইয়ার্ন প্রিভিউ দিলেও কিন্তু আমাদের প্রিভিউ আসতেছে। সো সম্ভবত এই প্রিভিউ কমান্ডটা আমাদের ওই বিল্ড ভার্সনটাকে দেখাচ্ছে না, জাস্ট এই প্রিভিউতে গেলে এটার মধ্যে পার্থক্য কি আমি সঠিক জানি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই এই যে প্রিভিউটা অ্যাকচুয়ালি বিল্ড ফোল্ডারটাকে সে দেখানোর চেষ্টা করতেছে, যেহেতু আমরা বিল্ড করি নাই, সো এখানে আমরা প্রিভিউ দেখতে পাবো না। তো আমাদেরকে প্রথমত আগে বিল্ড করতে হবে, তার মানে ভিট ইউজ করলে আমাদের সার্ভ নামের যে আরেকটা প্যাকেজ ছিল সেটারও প্রয়োজন হবে না। ওকে, এখানে আমরা বিল্ড ভার্সনটাও দেখতে পাবো। সো আমরা ইয়ান বিল্ড এই কমান্ডটা দিলাম, দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের
প্রজেক্টটাকে সে বিল্ড করে দেবে। এই হয়ে যাবে, বাস হয়ে গেছে। এবারে আমরা প্রিভিউ কমান্ডটা দিয়ে প্রিভিউ দেখতে পারবো, আর সমস্যা হবে না, এবারে প্রিভিউ সঠিকভাবে দেখা যাবে। এই যে ডিস্ট ফোল্ডারের মধ্যে প্রিভিউটা আছে, এই যে দেখেন এটা কিন্তু একদম বিল্ড ভার্সনের প্রিভিউটা দেখাচ্ছে আমাদেরকে। ওকে, তো এইভাবে আমরা চাইলে একটা ভিট প্রজেক্ট তৈরি করতে পারি। তো এখানে অবশ্যই দুইটা প্রজেক্ট হয়ে গেছে, প্রজেক্টের ভিতরে আরেকটা প্রজেক্ট। তো জাস্ট দুইবার দেখালাম জিনিসটা। কমান্ডটা জাস্ট মনে রাখবেন যে ইয়ার্ন ক্রিয়েট ভিট, জাস্ট এরকম স্পেস দিয়ে ভিট লিখবেন, তাহলে হবে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি, এবং নেক্সট আমরা যে কোনো প্রজেক্টে ভিট ইউজ করব, আর সেই ওয়েব প্যাকের বান্ডেল আর ইউজ করবো না, বা ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ ওই কমান্ডটা আর কখনো ইউজ করবো না আমরা। ওকে, তাহলে এই ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।